ফাইনালি 2025 সালে সকল ভিভো মোবাইলে LMC8.4 ক্যামেরা অ্যাপটি কীভাবে সঠিক নিয়ম ইনস্টল করে সেটআপ দিয়ে প্রফেশনাল হতে ফটোগ্রাফি করতে হয় তার সম্পূর্ণ প্রসেসটা আমি আজকের এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো। সো প্রিয় দর্শক, অনেকে আমাকে ভিভো মোবাইলের মডেল নাম্বার সহ প্রতিনিয়ত কমেন্ট করতেছেন যে ভাই ভিভো মোবাইলে আমরা LMC8.4 ক্যামেরা অ্যাপটি ডাউনলোড করে সেটআপ দিয়ে আপনার মতো প্রফেশনাল হতে ফটোগ্রাফিগুলো করতে পারতেছি না, তাই এই সম্পর্কে একটা ডেডিকেটেড ভিডিও তৈরি করবেন। সো প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো যে কীভাবে সকল ভিভো মোবাইলে আপনি LMC8.4 ক্যামেরা অ্যাপটি ডাউনলোড করে সেটআপ দিয়ে প্রফেশনাল হতে ফটোগ্রাফিগুলো করতে পারবেন। সো ভিডিওটি একটু লম্বা হতে পারে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে 100% আপনি আপনার মোবাইলে LMC8.4 ক্যামেরা অ্যাপটি সেটআপ দিয়ে ফটোগ্রাফি করতে পারবেন। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনে প্রেস করে অল করে রাখবেন। তো চলুন আজকের এই মূল ভিডিওতে চলে যাই। সো প্রিয় দর্শক, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। শুরুতে LMC8.4 ক্যামেরা অ্যাপটি ভিভো মোবাইলে ডাউনলোড করার জন্য চলে যাবেন আপনার ফোনে থাকা গুগল ক্রোম ব্রাউজারে। তো আমি গুগলে চলে আসলাম। গুগলে চলে আসার পর জাস্ট এখান থেকে সার্চ বারে ক্লিক করে আমি এখানে একটা ছোট্ট লিঙ্ক পাস্ট করে দিলাম। আপনারা এই লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। জাস্ট এই লিঙ্কের উপর ক্লিক করে দিলে এরকম একটা ইন্টারফেসের ভিতরে আপনি চলে আসবেন। তো এরপর যখন এরকম একটা নতুন ইন্টারফেস চলে আসবে, জাস্ট একটু নিচের দিকে স্ক্রল করলে ভিভো মোবাইলে LMC8.4 ক্যামেরা অ্যাপটি ডাউনলোড করার জন্য আপনি এখানে কিছু LMC ক্যামেরার স্পেসিফিক ভার্সন দেখতে পাবেন। পাশাপাশি এখানে কিছু ভিভো মোবাইলের মডেল নাম্বারগুলো দেখতে পাবেন। যে মোবাইলের মডেল নাম্বারগুলো এখানে শো করবে, এইসব মোবাইলে আপনি খুব ইজিলি ভাবে কিন্তু LMC8.4 ক্যামেরা অ্যাপটি ডাউনলোড করতে পারবেন। আর যদি এখানে আপনি আপনার মোবাইলের মডেল নাম্বারটা খুঁজে না পান, তবুও আপনি কীভাবে LMC8.4 ক্যামেরা অ্যাপটি আপনার মোবাইলে ডাউনলোড করতে পারেন সম্পূর্ণ প্রসেসটাই কিন্তু স্টেপ বাই স্টেপ আমি আপনাদের দেখাবো। অবশ্যই ভিডিওতে লাইক করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি A to Z বুঝতে পারবেন। তো আপনারা এখানে যে ভিভো মোবাইলের মডেল নাম্বারগুলো দেখতে পাচ্ছেন, এইসব ভিভো মোবাইলে কিন্তু খুব সহজে আপনি LMC8.4 ক্যামেরা অ্যাপটি ডাউনলোড করে সেটআপ দিয়ে ফটোগ্রাফি করতে পারবেন। তো শুরুতে আমি এখানে একটা ভিভো মোবাইলের মডেল নাম্বার সিলেক্ট করে LMC8.4 ক্যামেরা অ্যাপটি কীভাবে ডাউনলোড করতে হয় সেই প্রসেসটা দেখিয়ে দেয়। আর যারা এখান থেকে ভিভো মোবাইলের মডেল নাম্বারটা খুঁজে পাবেন না, তারা কীভাবে এক্স্যাক্টলি ডাউনলোড করে ফটোগ্রাফিটা করবেন সেই প্রসেসটা দেখিয়ে দেবো। তো আমি এখানে যে মডেল নাম্বারটা সিলেক্ট করবো সেটা হলো vivo Y73। জাস্ট এই যে vivo Y73 যে মডেল নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন, এই মডেল নাম্বারটার উপর একবার ক্লিক করে দেবেন। যাদের এখানে মডেল নাম্বারটা পাওয়া যাবে তারা এইখান থেকে মডেল নাম্বারটার উপর ক্লিক করে দেবেন। তারপর নতুন একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। একটু নিচের দিকে স্ক্রল করবেন, ক্যামেরা অ্যাপটার যাবতীয় ইনফরমেশনগুলো আপনি সম্পূর্ণটাই দেখতে পারবেন। একটু নিচের দিকে স্ক্রল করবেন, নিচের দিকে আসলে এখানে দেখতে পাচ্ছেন ফাইল নেম LMC8.4 APK এবং ক্যামেরা অ্যাপের লেটেস্ট ভার্সনের এখানে লোগোটা শো করবে। একটু নিচের দিকে স্ক্রল করলে এখানে 6টা ভার্সন আপনি দেখতে পাবেন। এখান থেকে আপনি কোন ভার্সনটা ডাউনলোড করবেন, এখানে দেখতে পাচ্ছেন LMC8.4 R17 APK যে ভার্সনটা রয়েছে ভিভো মোবাইলের জন্য, এই ভার্সনটাই কিন্তু বেস্ট হবে ডাউনলোড করার জন্য। তো আপনি এখান থেকে যে কাজটা করবেন, LMC8.4 R17 APK এই ভার্সনটার উপর একবার ক্লিক করে দেবেন। যখনই ক্লিক করে দেবেন, নতুন একটা ইন্টারফেসের ভিতরে নিয়ে আসবে এবং ক্যামেরা অ্যাপটি ডাউনলোড করার জন্য নিচের দিকে কিন্তু অপশনটা চলে আসবে। আপনি চাইলে কিন্তু এখান থেকে সরাসরি ডাউনলোড নাওতে ক্লিক করে কিন্তু এই ক্যামেরা অ্যাপটার জন্য কনফিগ ফাইলে ডাউনলোড করে নিতে পারবেন। তো একটু নিচের দিকে স্ক্রল করবেন, নিচের দিকে স্ক্রল করলে এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরা অ্যাপটি ডাউনলোড করার জন্য এখানে কিন্তু অনেকগুলো ভার্সনের লিঙ্ক কিন্তু চলে আসবে। তো শুরুতে আপনি এখান থেকে LMC8.4 R17 যে ভার্সনটার উপর ক্লিক করেছিলেন সেই ভার্সনটা খুঁজে বের করার জন্য নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করলে এখানে দেখতে পাচ্ছেন সেই ভার্সনটা চলে আসলো, ডাউনলোড LMC8.4 R1 APK। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন 3টা ভার্সন শো করবে। এখানে যে ভার্সনটা আপনি ডাউনলোড করবেন সেটা হলো LMC8.4 APK যে ভার্সনটা রয়েছে সেটা ডাউনলোড করবেন। নিচের দিকে কিন্তু স্ন্যাপক্যাম ভার্সন রয়েছে, আরও একটা ভার্সন রয়েছে মাঝখানে। আপনারা উপরের দিকে APK যে ভার্সনের ফাইলটা আছে, জাস্ট এখান থেকে ডাউনলোড নাওতে ক্লিক করে দিলে কিন্তু সাথে সাথে আপনাদের মোবাইলে ক্যামেরা অ্যাপটা কিন্তু ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। তো আপনারা যদি মোবাইল স্ক্রিনটা ফলো করেন, এখানে দেখতে পাচ্ছেন একটু লোডিং নিচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড এগিন নামে একটা অপশন চলে আসছে। জাস্ট এই ডাউনলোড এগিনে যদি আমি ক্লিক করে দিই, সাথে সাথে কিন্তু উপরের দিকে আমাদের ক্যামেরা অ্যাপের ফাইলটা কিন্তু ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। আমি এখান থেকে ডিটেলসে ক্লিক করে দিলাম। তো আপনারা যদি মোবাইল স্ক্রিনটা ফলো করেন তাহলে দেখতে পাচ্ছেন লাইভ প্রুফ কিন্তু LMC8.4 R17 APK ফাইলটা কিন্তু আমাদের মোবাইলে ডাউনলোড কিন্তু অলরেডি কিন্তু শেষের পথে হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 86 MB মতো কিন্তু আমাদের প্রায় ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। ফাইল সাইজ কিন্তু 131 MB দেখতে পাচ্ছেন। জাস্ট আমাদের আর কয়েক সেকেন্ড সময় লাগবে ক্যামেরা অ্যাপের ফাইলটা কিন্তু ডাউনলোড হতে। তো ফাইনালি LMC8.4 R17 ভার্সনের ক্যামেরা অ্যাপের ফাইলটা কিন্তু ডাউনলোড করা কমপ্লিট হয়ে গেল। জাস্ট মোবাইলে ইনস্টল করার জন্য এই যে ফাইলটা দেখতে পাচ্ছেন, এই ফাইলটার উপর একবার ক্লিক করে দেবেন। যখনই ফাইলটার উপর ক্লিক করে দেবেন, ক্যামেরা অ্যাপের লোগো সহ LMC8.4 ক্যামেরা অ্যাপটি শো করবে। জাস্ট এখান থেকে নিচের দিকে ইনস্টল অপশন পেয়ে যাবেন, এখান থেকে ইনস্টলে ক্লিক করে দেবেন। যখনই আপনারা ইনস্টলে ক্লিক করে দেবেন, কয়েক সেকেন্ডের মধ্যে আপনাদের মোবাইলে LMC8.4 ক্যামেরা অ্যাপের ফাইলটা কিন্তু ইনস্টল কমপ্লিট হয়ে যাবে। আপনারা যদি মোবাইল স্ক্রিনটা ফলো করেন তাহলে দেখতে পাচ্ছেন LMC8.4 ক্যামেরা অ্যাপের ফাইলটা কিন্তু ইনস্টল কমপ্লিট হয়ে গেল। এখানে কিন্তু ওপেন অপশন চলে আসছে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন যে ভিভো মোবাইলের মডেল নাম্বারের মাধ্যমে কীভাবে LMC8.4 ক্যামেরা অ্যাপটি ডাউনলোড করতে হয়। তো প্রথম স্টেপটাতে যারা ভিভো মোবাইলের মডেল নাম্বারটা খুঁজে বের করে এইভাবে LMC8.4 ক্যামেরা অ্যাপটি ডাউনলোড করতে পারবেন না, তারা কীভাবে আসলে ডাউনলোড করবেন। তো শুরুতে আপনারা যে কাজটা করবেন, চলে যাবেন আপনার ফোনে থাকা গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরটি ওপেন করার পর নিচের দিকে সার্চ বারে ক্লিক করে উপরের দিকে সার্চ অপশনে ক্লিক করে লিখে দেবেন হলো Gcam অ্যাপ।
তো যখনই আপনারা Gcam অ্যাপটাকে সার্চ করে দেবেন, উপরের দিকে দেখতে পাচ্ছেন Gcam অ্যাপ্লিকেশন একটা চলে আসছে। Gcam এর কিন্তু এটা অফিসিয়াল একটা অ্যাপ্লিকেশন। জাস্ট এই নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটা রিভিউ যদি আপনারা দেখেন অলরেডি কিন্তু 10 মিলিয়ন প্লাস কিন্তু ডাউনলোড রয়েছে। তো যাদের ওখানে ভিভো মোবাইলের মডেল নাম্বারটা পাওয়া যাবে না তারা কিন্তু এই অ্যাপ্লিকেশনটার মাধ্যমে খুব সহজে কিন্তু LMC ক্যামেরাটা ডাউনলোড করে ফটোগ্রাফি করতে পারবেন। তো যখনই আপনার এখান থেকে অ্যাপ্লিকেশনটা ইনস্টল কমপ্লিট হয়ে যাবে, জাস্ট আপনি এখান থেকে ওপেনে ক্লিক করে দিবেন। তো আমার যেহেতু অলরেডি ইনস্টল কমপ্লিট করা আছে, জাস্ট ওপেনে ক্লিক করে দিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন উপরের দিকে একটা অপশন শো করেছে ক্যামেরা টু এপিআই মডেল সিস ইনেবল অন ইউর ডিভাইস, এবং এখান থেকে যে গুরুত্বপূর্ণ অপশনটা আপনারা দেখতে পাবেন সেটা হলো আপনাদের মোবাইলের মডেল নাম্বার কিন্তু এখানে শো করবে, এবং সাথে এখানে দেখতে পাচ্ছেন একটা অ্যারো চিহ্ন অপশন পেয়ে যাবেন। জাস্ট এই অ্যারো চিহ্নতে ক্লিক করে দিলে খুব সহজে আপনি দেখতে পাবেন যে আপনাদের ফোনে কী ধরনের Gcam বা কী ধরনের LMC ক্যামেরা এখানে সাপোর্ট করবে। এখানে দেখতে পাচ্ছেন Gcam 8.4 অ্যান্ড্রয়েড ভার্সন 10 এবং স্টার্ট ডাউনলোড নামে একটা অপশন কিন্তু শো করেছে। তো শুরুতে আমি কিন্তু আপনাদের প্রথম স্টেপের মাধ্যমে দেখিয়ে দিয়েছি যে কীভাবে আপনারা আপনাদের মোবাইলের মডেল নাম্বার সহ খুঁজে বের করে LMC ক্যামেরাটি ডাউনলোড করতে পারেন। অর্থাৎ ওখানে যে স্পেসিফিক কিছু ডিভাইসের মডেল নাম্বার ছিল ভিভো মোবাইলের, এইসব মোবাইলে কিন্তু এই স্টেপটা অবলম্বন করে আপনাকে কিন্তু LMC ক্যামেরাটা ডাউনলোড করতে হবে। আর ওখানে যাদের ডিভাইসের মডেল নাম্বারটা পাওয়া যাবে না তারা কিন্তু এই অ্যাপসটার মাধ্যমে খুব সহজে ক্যামেরা অ্যাপটি ডাউনলোড করে নিতে পারবেন। এখানে আরো একটা গুরুত্বপূর্ণ ফিচার আছে, সেটা হলো নিচের দিকে দেখতে পাচ্ছেন কিভাবে এই অ্যাপ দ্বারা আপনি নিজে যে কাজটা করবেন নিচের দিকে ফটোগুলো জেনারেট করতে হবে। ভিডিও ভালো লাগলে লাইক করবেন আর বন্ধুদেরকে শেয়ার করে দিন। যে কাজটা করবেন আপনি যখন ভিভো মোবাইলের জন্য ডাউনলোড করবেন, জাস্ট এখান থেকে সার্চ বারে ক্লিক করে শুধু ভিভো লিখে দিবেন। এখান থেকে যে ভিভো মোবাইলের মডেল নাম্বারগুলো চলে আসবে, দেখতে পাচ্ছেন ভিভো V2024। এখানে আর কি এগুলো নাম দেওয়া থাকবে, এলোমেলো নাম। জাস্ট এখানে ঘাবড়ানোর কোনো বিষয় নেই। জাস্ট আপনি এখান থেকে যে কোনো একটা নামের সাথে অ্যারো চিহ্ন পেয়ে যাবেন। জাস্ট অ্যারো চিহ্নতে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি Gcam 6.1 বা 6.3, 7.1 এরকম আপনি এখানে নাম দেখতে পাবেন। এখান থেকে যে কোনো একটা ক্যামেরা অ্যাপে আপনি আপনার মোবাইলে ডাউনলোড করে নেবেন। যদি আপনি ওখানে আপনার ডিভাইসের মডেল নাম্বারটা খুঁজে না পান, জাস্ট এইখান থেকে আপনি একটা খুব সহজে Gcam ক্যামেরা ডাউনলোড করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 8.1 থেকে 8.5 বা 4 পর্যন্ত কিন্তু আপনারা এখানে ভার্সনগুলো পেয়ে যেতে পারেন। আর শুরুতে এখানে যে মডেল নাম্বারের সাথে একটা Gcam ক্যামেরা শো করবে, জাস্ট এটাও আপনি ডাউনলোড করে চেষ্টা করে দেখতে পারেন যে আপনার ভিভো মোবাইলে সাপোর্ট দেয় কিনা। আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। চলুন আমি আপনাদের শুরুতে যে ক্যামেরাটি ডাউনলোড করেছি ওয়েবসাইটের মাধ্যমে vivo Y73 ওই মোবাইলটার জন্য, সেইটা আগে সেট আপ করে আপনাদের ফটোগ্রাফি করে দেখাই। তো সেটা করার জন্য শুরুতে যে ক্যামেরাটা আমরা ডাউনলোড করেছি, জাস্ট দেখতে পাচ্ছেন এই ক্যামেরাটা এখান থেকে ওপেন করে দেবো। ক্যামেরাটা ওপেন হওয়ার পর ক্যামেরার ভিতর পারমিশন চাইবে, জাস্ট পারমিশনগুলো অ্যালাউ করে দেবো। পারমিশনগুলো অ্যালাউ করে দেওয়ার পর ক্যামেরার ভিতর কিছু বেসিক সেটিংস আমাদের করতে হবে, তা নাহলে আমরা ফটোগ্রাফিটা করতে পারবো না। শুরুতে এখান থেকে উপরের দিকে অ্যারো চিহ্নতে ক্লিক করে দিলে নিচের দিকে মোর সেটিংস নামে একটা অপশন পেয়ে যাবো। মোর সেটিংসে ক্লিক করে দেবো। যখনই আমি এখান থেকে মোর সেটিংসে ক্লিক করে দিলাম, তারপর নিচের দিকে স্ক্রল করলে এখান থেকে কনফিগ সেটিংস নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এটার উপর ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে সেভ সেটিংসে ক্লিক করে আপনি এখানে আপনার নিজের নামও লিখতে পারেন, অথবা এখান থেকে LMC8.4 লিখে দিয়ে একটা ফাইল এখানে সেভ করে নেবেন। জাস্ট এখান থেকে ইয়েসে ক্লিক করে দিলে ফাইলটা সেভ হয়ে যাবে। জাস্ট এতটুকু কাজ করলে কিন্তু ক্যামেরার ভিতর সেটিংসটা আপনাদের করা কমপ্লিট হয়ে যাবে। এরপর আপনাদের যে কাজটা করতে হবে, ক্যামেরার ভিতর কনফিগ ফাইল সেট আপ করতে হবে। কনফিগ ফাইল সেট আপ করার জন্য চলে যাবেন আজকের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে, সেখানে কিছু কনফিগ ফাইলের লিঙ্ক পেয়ে যাবেন। জাস্ট সেগুলো আপনি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর চলে যাবেন আপনার ফোনে থাকা ফাইল ম্যানেজারে চলে আসার পর জাস্ট এখান থেকে ফোন স্টোরেজের ফাইলে চলে আসবেন। আসার পর নিচের দিকে স্ক্রল করলে LMC8.4 নামে একটা আপনি ফোল্ডার দেখতে পাবেন। এখন ভিডিও ডেসক্রিপশন বক্সে যে কনফিগ ফাইলগুলো দেওয়া থাকবে সেগুলো আপনি একসাথে ডাউনলোড করে নেবেন। নেওয়ার পর আপনার যে ফোল্ডারে কনফিগ ফাইলগুলো চলে আসবে আপনি সেই ফোল্ডারটা ওপেন করে দেবেন। যেমন এখান থেকে আমার যে ফোল্ডারে কনফিগ ফাইলগুলো আছে আমি এখান থেকে সেই ফোল্ডারটা ওপেন করে দিলাম। তো আপনাদের দেখানোর সাথে আমি এখান থেকে 3-4টা ফাইল সিলেক্ট করে নিলাম। তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে মুভ নামে একটা অপশন পেয়ে যাবেন। জাস্ট এই মুভে ক্লিক করে দেবেন। তো মুভে ক্লিক করার পর আবার অনেকগুলো আপনারা ফোল্ডার দেখতে পাবেন। এখান থেকে LMC8 যে ফোল্ডারটা শো করবে এটার উপর একবার ক্লিক করে দেবেন। তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন আমার অলরেডি কিন্তু অনেকগুলো কনফিগ ফাইল কিন্তু এখানে রয়েছে। তো এই কনফিগ ফাইলগুলো কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। জাস্ট সেইখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। জাস্ট ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এরপর আপনারা যে কাজটা করবেন, নিচের দিকে দেখতে পাচ্ছেন মুভ টু হ্যান্ড নামে একটা অপশন পেয়ে যাবেন। এই মুভ টু হ্যান্ডে ক্লিক করে দেবেন। তো আমার অলরেডি যেহেতু অনেকগুলো কনফিগ ফাইল শো করেছে তাই এখান থেকে এরকম একটা ইন্টারফেস শো করেছে। আপনাদের জাস্ট মুভ টু হ্যান্ডে ক্লিক করে দিলে অটোমেটিক কিন্তু ফাইলগুলো সেট আপ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু রিপ্লেস দেখাচ্ছে, আমি রিপ্লেস করে দিলাম। জাস্ট ফাইলগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেল। তো এই সবগুলো কনফিগ ফাইল কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা ডাউনলোড করে নেবেন। চলুন এখন আমি আপনাদের সরাসরি ফটোগ্রাফি করে দেখাই, তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন। তো ফটোগ্রাফি করার জন্য শুরুতে এখান থেকে LMC8.4 ক্যামেরাটি ওপেন করে দিলাম। তারপর জাস্ট ক্যামেরাটা কিন্তু ওপেন হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। তো দেখতে পাচ্ছেন ক্যামেরাটা কিন্তু ওপেন হয়ে গেছে। এখন আমাদের যে কাজটা করতে হবে, ক্যামেরার ভিতর যে কনফিগ ফাইলগুলো সেট আপ করেছি সেগুলো আমাদের
সেগুলো দিয়ে আমাদের ফটোগ্রাফি করতে হবে। সেটা করার জন্য জাস্ট নিচের দিকে যে ব্ল্যাক ফাঁকা জায়গা আছে এখানে আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন এখানে সবগুলো কনফিগ ফাইল কিন্তু এখানে চলে আসলো। দেখতে পাচ্ছেন আমরা যেতগুলো কনফিগ ফাইল এইমাত্র সেট আপ করলাম সবগুলো কিন্তু চলে আসলো। এখান থেকে যে কনফিগ ফাইলগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো ব্যবহার করে কিন্তু আপনারা প্রফেশনাল হতে ফটোগ্রাফি করতে পারবেন। ফটোগ্রাফি করার জন্য জাস্ট আমি এখান থেকে একটা কনফিগ ফাইল সিলেক্ট করে নিয়ে জাস্ট এখান থেকে ইম্পোর্টে ক্লিক করে দিলাম। ইনপুটে ক্লিক করার পর ক্যামেরাটা দেখতে পাচ্ছেন বন্ধ হয়ে ওপেন হয়ে গেছে। এখন আমি আপনাদের 2-3টা ফটোগ্রাফি ক্যাপচার করে দেখাই। শুরুতে ফটোগ্রাফি করার জন্য গ্লাসের উপর প্রেস করে দিয়ে ছবিটাকে ফোকাস করে নেবেন। আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা ন্যাচারাল ভিউ রয়েছে। জাস্ট এই ন্যাচারাল ভিউটারই আমি আপনাদের ফটোগ্রাফি করে দেখাবো যে কতটা লো কোয়ালিটি থেকে কতটা হাই কোয়ালিটিতে ছবি ক্যাপচার করে দেয়। এখন দেখতে পাচ্ছেন কতটা লো কোয়ালিটি। জাস্ট আমি আপনাদের 2-3টা ফটোগ্রাফি করে লাইভ প্রুফ দেখাবো। ফটোগ্রাফি করার জন্য নিচের দিকে দেখতে পাচ্ছেন একটা হোয়াইট বাটন রয়েছে। হোয়াইট বাটনে যখনই আপনি ক্লিক করে দেবেন সাথেই কিন্তু একটা ছবি আপনার ফোনে ক্যাপচার করা হয়ে যাবে। একইভাবে আপনি এখান থেকে যতবার ক্লিক করবেন ততবারই কিন্তু আপনার মোবাইলে কিন্তু ছবি ক্যাপচার করা কমপ্লিট হয়ে যাবে। তো আমার দেখতে পাচ্ছেন অলরেডি 3 থেকে 4টা ছবি কিন্তু ক্যাপচার করা হয়ে গেল। আমি আপনাদের ছবির রেজাল্টটা ফাইনালি দেখাবো, তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন। তো আপনারা যদি মোবাইল স্ক্রিনটা ফলো করেন তাহলে দেখতে পাচ্ছেন কতটা লো কোয়ালিটি থেকে কতটা হাই কোয়ালিটিতে কিন্তু ছবি ক্যাপচার করা হয়ে গেল জাস্ট এই Gcam ক্যামেরাটা ব্যবহার করার মাধ্যমে। স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছেন ছবিটা যদি এখান থেকে জুমও করে ছবিটা কিন্তু একটু ফাটবে না এবং ছবির কালার দেখে কিন্তু যে কেউ অবাক হয়ে যাবে, এতটাই রিয়েলিস্টিক লাগতেছে। দেখতে পাচ্ছেন মনে হচ্ছে দামি কোনো ডিএসএলআর বা আইফোন দিয়ে যেমন ফটোগ্রাফি করে তেমনই কিন্তু আমরা জাস্ট মোবাইল দিয়ে কিন্তু ফটোগ্রাফিটা করে ফেললাম। সো এই ছিল আজকের একটা ছোট্ট ভিডিও। আশা করি আপনি বুঝতে পারছেন যে কিভাবে সকল ভিভো মোবাইলে LMC8.4 ক্যামেরাটি ডাউনলোড করতে হয়। সো যারা কমেন্ট করেছিল ভিভো সম্পর্কে তারা অবশ্যই এই ভিডিওটা দেখে তাদের মোবাইলে LMC ক্যামেরা ডাউনলোড করতে পারবেন। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদেরকে শেয়ার করে দিয়ে দেখার সুযোগ করে দেবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনে প্রেস করে অল করে রাখবেন।